আয়াতুল্লাহ আলী খামেনি এর মৃত্যুতে মুসলিম বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া। বিভিন্ন দেশে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছেন ইসলাম ধর্মাবলম্বীরা। এমন পরিস্থিতিতে বিশেষ বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে ইরানের রাজনীতি, ধর্মীয় নেতৃত্ব ও আঞ্চলিক কৌশলগত অবস্থানের কেন্দ্রীয় ব্যক্তিতে পরিণত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার নেতৃত্বে ইরান বিশ্ব রাজনীতির অন্যতম আলোচিত রাষ্ট্রে পরিণত হয় এবং সামরিক ও কৌশলগত সক্ষমতায় পৌঁছে যায় নতুন উচ্চতায়। বিশ্লেষকদের মতে, আরব বিশ্বের অনেক দেশ যখন পশ্চিমা প্রভাব বলয়ে গভীরভাবে আবদ্ধ হয়ে পড়ে, তখন তেহরান সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেয় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রভাবের বিরুদ্ধে। এই অবস্থানই দেশটিকে দীর্ঘদিন ধরে ভূরাজনৈতিক উত্তেজনার কেন্দ্রে রেখেছে। সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিক বিভিন্ন অভিযানে ইরানের উচ্চ পর্যায়ের একাধিক নেতার নিহত হওয়ার ঘটনাও আঞ্চলিক উত্তেজনাকে আরো বাড়িয়ে তোলে। সর্বশেষ হামলায় খামেনির মৃত্যু ঘটার মধ্য দিয়ে অবসান হলো তার দীর্ঘ নেতৃত্বের অধ্যায়ের। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। তার মৃত্যুতে ইসলামী প্রজাতন্ত্রের ক্ষমতার কাঠামোতেই একটি বড় শূন্যতা তৈরি হয়েছে। একই সঙ্গে মুসলিম বিশ্বজুড়ে নেমে এসেছে শোকের কালো ছায়া। এর প্রতিক্রিয়া পড়েছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেও। বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এক শোকবার্তায় গভীর সমবেদনা জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ওই বার্তায় তিনি বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের সংবাদে আমি গভীরভাবে শোকাহত। শোক সন্তপ্ত ইরানি জনগণের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা। মহান আল্লাহ তাদের এই কঠিন সময়ে ধৈর্য শক্তি দান করুন। তিনি আরো উদ্বেগ প্রকাশ করে বলেন, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা ইতোমধ্যে আঞ্চলিক স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। পরিস্থিতি যদি আরো সামরিক সংঘাতের দিকে গড়ায়, তবে তা একটি দেশের গণ্ডি পেরিয়ে পুরো অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। পবিত্র ধর্মীয় সময়ের মধ্যে সংঘাত বাড়লে তা বিশ্বজুড়ে সাধারণ মানুষের মনে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করবে এবং বিশ্ব শান্তি আরো বিপন্ন হবে। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, সামরিক পদক্ষেপ বন্ধ করে কূটনৈতিক সমাধানের পথে এগিয়ে আসাই এখন সবচেয়ে জরুরি। আন্তর্জাতিক আইন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি এবং বিশ্ব শান্তি রক্ষায় জাতিসংঘ ও বৈশ্বিক নেতৃত্বের কার্যকর ভূমিকার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয় ওই বার্তায়।